ভাবে খেলা দেখবেন, যাতে কোনো জনগণ না হয়, যাতে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়। আমি আশা করব। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এখন আজকের এই অনুষ্ঠানের প্রধান আকর্ষণ জীবন্ত কিংবদন্তি, সাবেক জাতীয় খেলোয়াড় এবং সদ্য সমাপ্ত বিপিএলের যিনি রংপুর কোচের দায়িত্বে পালন করেছেন। এবং আরেকটি বিষয় আপনাদের জানা দরকার, খুব শীঘ্রই আবু ধাবিতে একটি টুর্নামেন্ট, বিপিএলের আদলে আরেকটি টুর্নামেন্ট হতে যাচ্ছে। সেখানে উনি একটি টিমের সহকারী কোচের দায়িত্ব পেয়েছেন। আমরা তাকে স্বাগত জানাই, ধন্যবাদ জানাই। উনি যেন আরো অনেক উপরে কোচ হতে পারেন এবং আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেন। এখন বক্তব্য রাখবেন এবং সুযোগ প্রদান ঘোষণা করবেন টুর্নামেন্টের মোহাম্মদ রফিক। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে ক্রিকেট খেলা, এখানে কথাবার্তা চলবে না, শুধু খেলাধুলা চলবে। আর 16টা টিম আসছে, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় দিন আমার মর্জি বলেছে যে ক্রিকেট খেলাটা ডিসিপ্লিন, খুব ডিসিপ্লিন। যারা কমিটি আছে খুব কেয়ারফুল থাকবে যে কোনো টিম যেন কোনো খারাপ ব্যবহার না হয়, বা টিমের সাথেও যেন কোনো অফিসিয়ালের সাথে কোনো খারাপ ব্যবহার না হয়, ওদিকটা খুব খেয়াল রাখবেন। আর আমি চাই যে এই টুর্নামেন্টটা আপনার প্রতি বছরই এটা কন্টিনিউ করেন, ডিসেম্বরে আরম্ভ করেন প্রথম দিকে এবং শেষ করেন লাস্ট দিকে। আমার কথা এটা সব থেকে ভালো, কারণ কি একটা মৃত্যু মানুষকে যদি স্মরণ করায়, তো একটা দিনেও মানে চাপ বানান লাগে যে ওই দিনে দিতে আমি এই খেলাটা আরম্ভ করবো। তাহলে আজকে যদি ডিসেম্বরের খেলা করতে ডিসেম্বর মাস শেষ, তো সুতরাং এটা যদি আরো লং টাইম করা যায়, তো নতুন করতে হয়ে যাবে ইনশাল্লাহ। যখন